ভালো আছো, আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো যেখান থেকে দেখছো ভিডিও তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। সকাল সকাল উঠে পড়ছি, এই দেখো সূর্য মামা কেমন জল জল করছে। ওরে বাবা রে বাবা, সাংঘাতিক আলো। এই দেখো ডিম টোস্ট করে নিয়ে আসলাম বাচ্চাদের জন্য। ওরা ডিম টোস্ট আর চা খেয়ে যাবে স্কুলে, আর টিফিনে দেখি কী দেওয়া যায়। তো চলো শুরু করে দিলাম দিনটা। আশা করি আজকের দিনটা তোমাদের বেশ ভালো যাবে। হ্যাভ এ নাইস ডে। এই দেখো খিচুড়ি করলাম, ঢলঢলা খিচুড়ি, উপরে ঘি দিয়ে দিছি। ছেলে চলে গেছে, সেটা নিয়ে আর মেয়েটা এই যে বেড়ে দিলাম। মেয়ে এখন স্নানে যাবে। সকালে বাসন কুসনগুলো সব মেজে রাখলাম। সকালে খাওয়া বাসনগুলো সব মাজা হয়ে গেছে, সব ধুয়ে রেখে দিলাম। পরে র্যাকে তুলে রাখবো, জলটা ঝরুক ততক্ষণ। চলে এলাম ছাদে, দিলাম যত ছেলে মেয়ে বাচ্চা সব স্নান টান করে গেছে, ওগুলো ধুয়ে দিলাম। এই রোদটা আমি কাজে লাগাবো, এই কাজটা, এই রোদটা আমি হেলায় হারাবো না। এত সুন্দর রোদ উঠছে, কখন যাবার মেঘ বৃষ্টি চলে আসবে কে জানে। এই রোদটা হেলায় হারান যাবে না, রোদটা সুন্দর করে কাজে লাগাতে হবে। আরও কিছু কাপড় আছে, আরও কিছু কাপড় কাচবো, ভিজাবো। তো চলো যাই, এখনকার মতো কাজ শুরু করি। এবার বেলা হয়ে যাবে, ছেলেকে আবার আনতে হবে। গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইল। দেখো সমস্ত কাজ সেরে ধোয়া কাচা আর আরও কাপড় ছিল, সেগুলো কেচে কুচিয়ে ধুয়ে দেখো ঘর বাড়ি সমস্ত গোছ গাছ করে ফেলছি। সমস্ত গোছানো গাছানো সব আমার কমপ্লিট, সব গোছানো হয়ে গেছে। আর লবণ দিয়ে সমস্ত ঘর মুছে নিছি। শনি মঙ্গলবারে আমি ঘরের নেগেটিভিটি দূর করার জন্য আমি লবণ দিয়ে সব সময় ঘর মুছি। তোমরা জানো, আমার যারা ব্লগ দেখো তারা প্রতিদিন জানো। এই ঘরও সুন্দর করে গোছানো গাছানো সব হয়ে গেছে। ডাইনিং প্লেসটাও সুন্দর করে মুছে ধুয়ে ফেলছি, গোছায় ফেলছি সুন্দর করে। আবার ঠাকুর ঘরও মোছা ধোয়া হয়ে গেছে। এই দেখো কি সুন্দর ঝকঝকা তকতকা হয়ে গেছে। রান্নাঘর তো মুছেই ফেলেছি, আর বাইরেটাও সুন্দর করে মুছে ফেলছি লবণ দিয়ে। আর এই দেখো লবণ জলটা রেখে দিছি, বাইরে ফেলে দেবো এখন। দেখো ওয়েদারটা কি সুন্দর। তো এখন যাব, স্নান ধ্যান করব। স্নান ধ্যান শেষ করে পূজা করব। পূজা করে কিছু তরকারি টরকারি আছে, এগুলো কাটবো, কেটে ছেলেকে আনতে যাব। ছেলেকে নিয়ে আসে তারপরে রান্নাবাড়ি। তাছাড়া তার আগে রান্নাবাড়ি করতে পারছি না, কারণ সম্ভব না। আর ছেলেকে আনতে হবে, ঘরে কাজগুলো তো সারতে হবে। হুটকে রান্না করলে তো হয় না, তাই না? বাড়িঘর পরিষ্কার না হলে যা রান্নাবাড়ি শেষ করে আসি, এগুলো করতে আর ভালো লাগে না। বেলাও হয়ে যায়, এদিকে ছেলে চলে আসে, বর বাচ্চা চলে আসে, তখন আবার ঘর বাড়ি পরিষ্কার করা যায়, বৃষ্টি লাগে তখন। এই জন্য আমি সব সেরে সুরে স্নান করে তারপরে পুজো করে রান্না করে যাই। এক একজনের কাজের স্টাইল এক এক রকম, তাই না? তো চলো যাই এখনকার মতো, টাটা। হ্যালো এভরিওয়ান, এই দেখো আমি চলে আসছি পুজোর ঘরে। আমার পুজো সম্পন্ন হয়ে গেছে। আমি আমার গোপালের উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে দিছি, ভোগ দিয়ে দিছি, মালটা দিয়েছি। আজকে যেহেতু মঙ্গলবার, বজরংবলীর উদ্দেশ্যে তিল দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিছি। আমার সমস্ত পূজা সম্পন্ন হয়ে গেছে। হরে কৃষ্ণ। এই দেখো তারপরে সব সেরে সুরে চলে আসলাম ছেলেকে নিতে। রিক্সা পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে রিক্সা নিয়ে রওনা হয়ে গেছি। রিক্সাটা ছাড়িনি আমি, যেহেতু রিক্সা পাওয়া যাবে না। আমি একে রওনা হয়েছি, একটা 20-এও ছুটি হয়ে যাবে। এই জন্য ভালো একদম রিজার্ভ করে নিয়ে যাই, গিয়ে নিয়ে চলে আসলাম। স্কুল থেকে আসলাম, ছেলেকে বললাম পোশাকটা তুললো, মালটা আর কলা ওকে দিব। আর মেয়ে আর বরমশাই আসলে বরমশাই দিব, আর আমি এক পিস নেব। ভাতটা চাপাই দিলাম, ভাতটা হতে থাক, ততক্ষণে আমি তরকারিটা কেটে। এই দেখো বন্ধুরা, সমস্ত তরকারি কেটে কুটে নিচ্ছি। এখন ঝটপট রান্নাটা চাপিয়ে দিব। মোটামুটি 1:30টা বেজে গেছে। এই দেখো আলু করলা দিয়ে ভাজি করব, পেঁয়াজ দিয়ে সুন্দর করে। আর এই যে পুঁই শাক দিয়ে, এই যে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট করব। আর এই যে হলুদ লবণ দিয়ে সমস্ত মাছ মাখায় রাখছি। পেঁয়াজ দিয়ে, আলু পটল দিয়ে, আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব। আর এই যে লেবুটা তো আগে কেটে রাখি আমি। বেগুন ভাজি করব। ওর বাবা বলছে বেগুন ভাজি অনেকদিন খাই না, তাই বেগুন ভাজিটা করব। আর এই যে আলু ভাজি করব। ছেলে মেয়েরা আবার বেগুন খাবে না, ওদের অ্যালার্জি সমস্যা। আর এই জন্যে এই তো আজকে আমাদের রান্নার রেসিপি। আর ভাতটা ফুটে গেছে, ভাতটাকে এখন মাছ ঝাড়া দেবো। তো চলো চটপট করে তারপরে আসছি। বেগুন ভাজি হচ্ছে, আর এদিকে হচ্ছে আলু ভাজি। মাছের মাথাগুলো সব রকম মশলা দিয়ে কষালাম। আর পুঁই শাকটা দিয়ে দেবো। এবার পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। পুঁই শাকটা দিয়ে খুব সুন্দর করে কষাবো, তারপরে জল দেবো। অনেকদিন খাওয়া হয় না মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে,
তা ভাবলাম আজকেই করি, ছেলেপিলেরা না খায়, না খাবে, আমি আর বড় মশাই খাবো। এই দেখো বন্ধুরা, রান্নাবাড়ি শেষ, চলে আসলাম দেখাতে। কারেন্ট নাই, এই লাইটটা জ্বলছে, টিপটিপানি লাইট, জানি না তোমরা কেমন দেখতে পাবা। এই লাইটেই দেখো কি আর করা। কারেন্ট নাই, চলে গেছে অনেকক্ষণ, এখন 4টা বেজে গেছে, এখন পর্যন্ত আসলো না। ছেলে খেয়ে খাওয়া দাওয়া করে, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে আবার একটু গা ধুইছো, প্রচণ্ড গরম, যাওয়ার সময় স্নান করে গেছে, আবার গা ধুলো, কারণ এত গরম পড়ছে, আর কারেন্ট নাই। সে যখন ওকে নিয়ে আসি তখন তোমার 1টা বাজে, এখন বাজে 4টা, একদম কারেন্ট তখন থেকে নাই এতক্ষণই সময়। তো বাথরুমে জল টল সব ভরে রাখলাম, আর একটু বোতল টোতল শিশিমিশি ভরে রাখলাম, যে ট্যাঙ্কিতে বাইচান্স যদি জল না থাকে তা হাত পা তো ধোয়া যাবে। চলো কী কী রান্না করছি দেখাই। এই যে মাছ রান্না করছি, বড় মাছ ছিল ফ্রিজে, আলু দিয়ে বেগুন দিয়ে সুন্দর করে একটু ঝোল ঝোল করছি। আর এই যে পুঁই শাক করছি, যে এই মাছেরই মাথা, বড় মাছেরই কী যেন মাছ জানি না, যাই হোক রুই কাতলার মতোই ওগুলোই আনে বেশি, ওগুলোই বাচ্চারা খায়। রুই কাতলার মতো যাই হোক একটা মাথা, ওর মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট করছি। আর কালকে ডাল ছিল একটু, মসুরের ডাল, ওটা একটু গরম করে নিয়ে আসছি। আর এই যে আলু করলা ভাজি করছি, বেগুন ভাজি, অনেকদিন বেগুন ভাজি খাওয়া হয় না, তাই বড় মশাই বেগুন ভাজি করতে বলছে। আর এই যে বাচ্চাদের জন্য আলু ভাজি। এই ছিল আজকে আমাদের মেনু। আর ভাত তো থাকবেই, আমাদের বাঙালি ভাত ছাড়া তো আমাদের চলবেই না। সব কিছু গরম গরম আছে। তো দেখি, ওরা 4টা বাজে গেছে, তো 4:20 মেয়ের ছুটি হবে, মেয়েকে নিয়ে আসলে বড় মশাই আমরা একসাথেই খাবো। আর ততক্ষণ আমি একটু বাইরে বসবো, বাইরে বসে একটু বাতাস খাবো। প্রচণ্ড সব লোকজন বাইরে বাড়ায় গেছে, কারেন্ট নাই, কী করবে। যাদের আইপিএস আছে তাদের কথা আলাদা, যাদের আইপিএস নেই তাদের তো গরম অবস্থা শেষ। তো চলো বন্ধুরা, কারেন্ট যখন নাই, এই যতটুকু ভিডিও করছি এতটুকুই এডিট করতে, তারপরে ছাড়তে অনেক সময় চলে যায় আপলোড দিতে। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। যে যেখান থেকে দেখলাম ভিডিও, তাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো। এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।